আপনারা মন চাইলে 5 স্টার হোটেলে হাঁসের মাংস খেতে চান, তারা জানেন যদি নির্বাচন হয়ে যায় তাহলে তারা আর এগুলা করতে পারবে না। বর্তমান সরকার একটি নির্বাচনের তারিখ ঘোষণা করছে, আশা করি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। সেই নির্বাচনকে বানচাল করার জন্য আজকে নতুন করে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। আমরা পরিষ্কার ভাষা বলতে চাই যে বিশেষ করে যে 3টি দল আজকে নির্বাচনের মধ্যে চক্রান্ত করে ষড়যন্ত্র করছে, তারা জানে নির্বাচন হলে কখনো তারা ক্ষমতা আসতে পারবে না এবং তাদের প্রতিটি আসলে তাদের জামানত বাজেয়াপ্ত হবে। যেমন তরুণ জামাত একবার ইলেকশন করেছিল, তারা মাত্র 3টি আসন পেয়েছে। আরেকবার ইলেকশন করেছিল, তারা 10টি আসন করেছে। সকল আসনে তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। আরেকটি দল আছে যারা গত 16 বছর শেখ হাসিনার সাথে ছিল, আজকে তারা বড় বড় কথা কয় চরমোনাই। এই চরমোনার ভাইরা কিন্তু 2008 সালে তারা নির্বাচন করেছিল, 166 আসনে তারা কেন্দ্রে দিয়েছিল, সব আসনে তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। আরেকটি দল যারা হাসপাতাল করা মাত্র ছেড়েছে, যারা ফুলকন করা মাত্র শিখেছে, যারা জনগণের রক্তের সাথে ছাত্র বন্ধুর মধ্যে রক্তের সাথে সেদিন বিরোধী করছিল, আজকে তারা অনেক বড় নেতা। তারাও বুঝতে পেরেছে যদি নির্বাচন হয় তারা একটি আসনও জয়লাভ করতে পারবে না। কাজে বন্ধুরা, 71 সালে যুদ্ধের পরে আওয়ামী লীগ স্বাধীনতাকে তাদের পৈতৃক সম্পত্তি বানিয়ে বাংলাদেশে লুটতরাজ করেছিল, হাজার হাজার কোটি টাকা তারা বানিয়েছিল। তেমনি ভাবে এই 14 জুলাই আগস্টে আজকে এনসিপিরা তাদের পৈতৃক সম্পত্তি বানিয়ে আজকে তারা হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে। যারা 1 বছর আগে তারা মেসে দেখতেন, তারা বিরাট বহুল বাড়িয়ে থাকেন। 1 বছর আগে যারা পাবলিক বাসে উঠতেন, তারা আজকে কোটি টাকা গাড়িতে চলেন। 1 বছর জায়গায় যারা মানুষের কাছ থেকে 50 থেকে 100 টাকা ধার দিতেন, আজকে তারা 50 লক্ষ টাকার বড়ি হতে দেন। আজকে তারা মন চাইলে ভোরবেলা 300 ফিটে হাঁসের মাংস খেতে চান। আজকে তারা মন চাইলে 5 স্টার হোটেলে হাঁসের মাংস খেতে চান। তারা জানেন যদি নির্বাচন হয়ে যায় তাহলে তারা আর এগুলা করতে পারবে না। এই কারণে তারা নির্বাচন চাচ্ছেন না। এই কারণে বিশেষ করে 3টি দল মিলে আজকে নির্বাচনকে বানচাল করতে চায়। আমরা দীর্ঘ 16 বছর আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, অনেকে জেলে গিয়েছেন, কেউ কিন্তু রাজপথ ছাড়েননি। রাজপথে থেকে শেখ হাসিনার পতন নিশ্চিত করে বাংলাদেশে একটি নতুন পরিবেশ সৃষ্টি করেছেন। আজকে যদি কেউ নির্বাচনকে বানচাল করতে চায়, আজকে যদি কেউ ষড়যন্ত্র করে নির্বাচনের মধ্যে চক্রান্ত করে, আমরা আবারও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম করে সেই চক্রান্তকারীদেরকে এই বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করে আমরা আমাদের দাবি, আমরা আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই দাবি আমরা আদায় করবো ইনশাল্লাহ।